আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল রবিবার ভোর ৫টা থেকে পরদিন সোমবার ভোর ৫টা পর্যন্ত মোট ২৪ ঘন্টার আবহাওয়ার আপডেট। তো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি রবিবার ভোর ৫টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত এই ২৪ ঘন্টা সিলেক্ট করে নিলাম এবং এই ২৪ ঘন্টার আবহাওয়ার আপডেট এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই ২৪ ঘন্টার ভিতরে বাংলাদেশের কিন্তু আপনার বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণ অঞ্চল জুড়ে, দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে কিন্তু প্রচুর বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে, যেমন টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, খুলনা এসব বিভাগগুলোর ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে ২৪ ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গেরও কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই ২৪ ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত থাকছে এই ২৪ ঘন্টার ভিতরে। তবে রংপুর, তারপর হচ্ছে রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, ঢাকা এসব বিভাগ জুড়ে আপনার কিন্তু এই ২৪ ঘন্টার ভিতরে কোনো বৃষ্টিপাত থাকছে না। তবে বিভিন্ন সময়ে আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে জানাবো যে এই ২৪ ঘন্টার ভিতরে দেশের কোন কোন অঞ্চল জুড়ে বা জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগের যেসব অঞ্চল জুড়ে আপনার এই বৃষ্টিপাতগুলো হতে পারে এই ২৪ ঘন্টার ভিতরে, যেমন যশোর, তারপর হচ্ছে নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, বাগেরহাট, টঙ্গিপাড়া, গোবিন্দনাথপুর, মকসুদপুর, তারপর হচ্ছে এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন শিবচর, মাদারীপুর, গৌরনদী, আর হচ্ছে কাউখালী, বরিশাল, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, তারপর হচ্ছে পাথরহাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, তারপর হচ্ছে হাতিয়া। এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, তারপর হচ্ছে রায়পুর, চৌমোহনী। এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা বিভাগের লাকসাম, চৌমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, কুমিল্লা, তারপর হচ্ছে আরও দেখতে পাচ্ছেন সুয়াগঞ্জ, চৌদ্দগ্রাম, তারপর হচ্ছে সোনাইমুড়ি, তারপর হচ্ছে ধাগনবুইয়া, চাটখিল, ফরিদগঞ্জ, রায়পুর, জকসিন, কচুয়া, বরুড়া, চান্দিনা এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ২৪ ঘন্টার ভিতরে কিন্তু অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগেরও কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে এই ২৪ ঘন্টার ভিতরে আপনার ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি, তারপর হচ্ছে মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলা, রাঙ্গামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, সাতকানিয়া, রংছড়ি, কুতুবদিয়া, চকারিয়া, থানচি, তারপরে হচ্ছে মহেশখালী, এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন টেকনাফ এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনার ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এই ২৪ ঘন্টার ভিতরে। অর্থাৎ বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময়ে আপনার ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে কিন্তু আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন বিশ্বম্ভরপুর, সাতকবাজার, জয়ন্তপুর, সিলেট, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ, কেন্দুয়া, নেত্রকোনা, ময়মনসিংহ, তারপর হচ্ছে ভাগমারা এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এই ২৪ ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দেশের রংপুর বিভাগের এবং রাজশাহী বিভাগে এইসব অঞ্চল জুড়ে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বিভিন্ন সময় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের কিন্তু আপনার দক্ষিণ অঞ্চল জুড়ে কিছু বৃষ্টিপাত হতে পারে, যেমন ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, হাজীগঞ্জ, শিবচর, মাদারীপুর, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, বালিয়াকান্দি, মাগুরা, তারপর হচ্ছে শিবালয়, পাংশা, এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন নরসিংদী, তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনার এই ২৪ ঘন্টার ভিতরে মোটামুটি মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই সময়ের এই 24 ঘন্টার ভিতরে কিন্তু আপনার কলকাতাতেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত রয়েছে এবং বজ্র বৃষ্টিপাতও কিন্তু থাকছে। কলকাতাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা, তারপর হচ্ছে হাবড়া, বরুইপুর, গোসাবা, জয়নগর, মুজিবপুর এসব অঞ্চল জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে রবিবার ভোর 5টা থেকে সোমবার ভোর 5টা পর্যন্ত মোট 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে এই মুহূর্তে লাইভ দেখলেন যে দেশের দক্ষিণ অঞ্চল এবং পূর্ব অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার ভিতরে এবং দেশের পূর্ব অঞ্চল সিলেটেও কিন্তু মাঝারি আকারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই 24 ঘন্টার ভিতরে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আগামী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।